একটা মেয়ে নীল শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ, সাথে চুড়ি ম্যাচ করে, টিপও দেওয়া, গোলাপি ঠোঁট, কী যে লাগছে। হাতে একটা গোলাপ ফুল নিয়ে আমার দিকেই এগিয়ে আসছে। আমার সামনে আসার পর হাঁটু গেড়ে বসে বলল, আই লাভ ইউ। আমি কী করব কিছুই বুঝতে পারছি না। তখনই তাকিয়ে দেখি কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, আর সবাই আমাদের ঘিরে ধরলো, আর সবাই বলতে লাগলো, অ্যাকসেপ্ট না করলে আজ মেরেই ফেলবো তোকে, তাড়াতাড়ি প্রপোজালটা অ্যাকসেপ্ট কর। আমি তো ভয়ে আই লাভ ইউ টু বলে দিলাম, আর সবাই চলে গেল। আমি আর মেয়েটা মাঠে একাই রয়ে গেলাম। মাঠ ফাঁকা। মেয়েটা আমাকে জড়িয়ে ধরলো, আমিও জড়িয়ে ধরলাম। মেয়েটার ঠোঁট যেন আমার দিকেই এগিয়ে আসছে। একটা ঘোরের ভিতর চলে গেলাম। মেয়েটা গোলাপি ঠোঁটটা কাঁপছে, আমার ঠোঁটটাও ওর ঠোঁটের দিকে এগোতে লাগলো। কাছাকাছি চলে আসলাম, কিন্তু আমাদের দুজনের মাঝে কে যেন পানি ঢেলে দিল। ব্যাস, মেয়েটা হারিয়ে গেল। আমি তাকিয়ে দেখি ভাবি আর ভাইয়া মিট মিট করে হাসছে। যা, স্বপ্ন ছিল কি রোমান্টিক সিন। আরে ভাবি, এটা কি করলা? জানো, স্বপ্নে তোমাদের ছোট ভাইয়ের বউ আসছিল, পুরাই একটা পরী। পরীটা নিশ্চয়ই সিনিয়র আপু ছিল। সিনিয়র ছিল কি না জানি না, বাট অনেক সুন্দরী ছিল। হয়েছে হয়েছে ভাই, তোমার না আজ কলেজের প্রথম দিন? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হও। আমার তো মনেই ছিল না ভাবি, কয়টা বাজে? 8:30 বাজে, উঠো তাড়াতাড়ি। আরে ভাবি, আর একটু আগে ডেকে দিবে না? বলেই ওয়াশরুমে দৌড়। ফ্রেশ হতে হতে পরিচয় দিয়ে দেয়, আমি নিলয়। সবাই আদর করে নীল ডাকে। আজকেই কলেজের প্রথম দিন। বাবা শহরের নামকরা বিজনেসম্যান, মা গৃহিণী, আমরা দুই ভাই। বোন নাই। ভাইয়া বিয়ে করেছে, আর ভাবি মানে আমার কলিজা পুরা মায়ের মতো ভালোবাসে। আর ভাবি যে বলল সিনিয়র আপু স্বপ্নে আসছিল কিনা, আসলে আমার শখ হচ্ছে সিনিয়র আপুর সাথে প্রেম করা। যাক, আমার পরিচয় দিয়ে দিলাম আর ফ্রেশও হয়ে গেলাম। নাস্তা করে বাইক নিয়ে কলেজে গেলাম। বাহ, কি সুন্দর! কোনো র্যাগিংয়ের চিহ্ন দেখা যাচ্ছে না। পরে ক্লাস শেষ করে বাসায় যাওয়ার জন্য পা বাড়ালাম, কিন্তু মাঠে নামার পর কে যেন ডাক দিল। এই যে কিউট বয়, এদিকে আসো তো, তোমার চাঁদ মুখখানা একটু দেখি। তাকিয়ে দেখি কয়েকটা মেয়ে, হয়তো আমার 2 বছরের সিনিয়র হবে। এই পাশ ওপাশ তাকিয়ে আবার হাঁটা দিলাম। আরে আরে, কই যাও? এদিকে আসতে বলছি না? আমাকে বলছেন আপু? হ্যাঁ সোনা, তোমাকেই বলছি। আসো আসো। ভদ্র ছেলেদের মতো দাঁড়িয়ে বললাম, জি আপু, কি বলবেন? মেয়েটি আমার দিকে তাকিয়ে হা হয়ে তাকিয়ে আছে। ওর একটা বান্ধবী ওকে খোঁচা দিয়ে বলল। আরে এভাবে হ্যাপলার মতো দাঁড়িয়ে রইলি কেন? মেয়েটা তখনই নড়ে চড়ে আমাকে বলল, আচ্ছা তোর নাম কি? জি আপু, আমার নাম নীলয়। সবাই নীল বলে ডাকে, আপনিও ডাকতে পারেন। ডাকবো, তাই ডাকবো। তার আগে তুই আমাকে আপু বলা বাদ দে, নাম ধরে ডাকবি কেমন? কেন? নাম ধরে ডাকবো কেন? আপনি আমার বড়, আমি আপু বলেই ডাকবো। ওই চুপ, আমি যা বলছি তাই করবি, ঠিক আছে? তারপর কয়েকটা মেয়ে একটা ছেলেকে আমাদের সামনে নিয়েছিল। পরে আপুটা ছেলেটাকে কান ধরে উঠবস করতে বলল। ছেলেটা বলল, আপু, এইবারের মতো মাফ করে দিন। আমি আর কোনোদিন তানিয়াকে প্রপোজ করব না। তুই কান ধরে উদ্বাস করবি নাকি কেলানি দিব? তো সাহস হয় কি করে জুনিয়র হয়ে সিনিয়রদের প্রপোজ করিস? কান ধরে উদ্বাস কর, না হলে লাঠি পিটা করব। ছেলেটা ভয় পেয়ে তো কান ধরে উঠবস শুরু করে দিছে। আমি তো মনে করেছিলাম র্যাগিং নেই এই কলেজে। এই কলেজে তো মেয়েরা র্যাগিং করে, আর সিনিয়রের সাথে প্রেম অসম্ভব। কি চকলেট বয়, কি ভাবছো? নাম ধরে ডাকবা নাকি ওর মতো কান ধরে উদ্বাস করবা? আচ্ছা আপু, নাম ধরে ডাকবো, কিন্তু আমি তো আপনার নামই জানি না। আমার নাম নীলা। দেখো না কি মিল আমাদের নামে, তাই না? মেয়েটা বলল, হ্যাঁ তাই তো। আচ্ছা আপু, আমি এখন যাই। এই কথা বলাতে মনে হয় মহাভারত অশুদ্ধ করে ফেলেছি। কি? তোকে নাম ধরে ডাকতে বললাম। সরি নীলা, সরি, আর ভুল হবে না। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। আচ্ছা যা, আর কাল থেকে সব সময় আমার সাথে দেখা করে ক্লাস করবি কেমন? মনে যেন থাকে। এখন সোজা বাসায় যাবি, একটুও দেরি করবি না। আচ্ছা বাবা গো, বড় বাচ্চা বেঁচে গেলাম। এক দৌড়ে বাইকের কাছে এসে বাইক নিয়ে দে দৌড়। কি রে নীলা, ছেলেটাকে ছেড়ে দিলি কেন? যাই হোক, ছেলেটা কিন্তু জোস দেখতে, কি কিউট, মনে হয় এখনো পুরা বাচ্চা বাচ্চা লাগিস। নীলা, ছেলেটাকে আমার পছন্দ হয়েছে রে। ওই তোরা নজর দিবি না, এই চিক না আমার। ওকে দেখে আমি ফিদা হয়ে গেছি রে। তানিয়া, ওকে আমার লাগবে বুঝলি? ওর দিকে কেউ নজর দিবি না, দুলা ভাই হয় তোদের। বাসায় এসে হাঁপাচ্ছি। আরে, আমি তো বাইক নিয়ে আসছি, তাহলে হাঁপাচ্ছি কেন? আরে আমার ভাইটা এভাবে হাঁপাচ্ছে কেন? আর বলো না ভাবি, কলেজ থেকে বড় বাচ্চা বেঁচে আসলাম।